মাস 9 দিন মেয়ের জন্য আইন আদালতের দরজায় দরজায় ঘুরেছেন অভয়ার মা বাবা। নিম্ন আদালতের যে দোষী সাব্যস্তের রায় তাতে বেশ খানিকটা সন্দেহ রয়েছে। কেননা শুধুমাত্র সঞ্জয় তো দোষী, কিন্তু সে কি একা? সঞ্জয় একা অপরাধী, এই বিষয়টা মানতে কষ্ট হচ্ছে। তাই সোজাসুজি স্বর্ণালীতে এসে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন অভয়ার মা। তিল তিল করে মানুষ করেছিলেন যে মেয়েকে, একটা কালো রাত কেড়ে নিয়েছে তাকে। 162 দিন ধরে রুদ্ধশ্বাস অপেক্ষা করেছিলেন মেয়ের দুর্বৃত্তরা যাতে সাজা পায়। অভয়ের বাবা মায়ের সেই আশায় কি সত্যি পূরণ হলো? রায়দানের পর সোজাসুজি স্বর্ণালী অনুষ্ঠানে এসে কি বললেন অভয়ের বাবা মা, শুনুন। কিন্তু এই দুটো মানুষ এখনো ঘুম থেকে ওঠেন, রাতে ঘুমোতে যান কোন প্রশ্নগুলো মাথায় নিয়ে, বুকের মধ্যে কি নিয়ে? তো আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি। এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনও অধরা। এখনো পর্দার আড়ালেই মেয়ের আসল অপরাধীরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে সে সমস্ত নরপিশাচ, মনে করেন অভয়ের মা। এত প্রকৃত অপরাধী যারা, তারা এখনো বসে টিভি দেখছে, এই খবর দেখছে, শুনছে। অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে, হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না। এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি, আজও তেমনি বিশ্বাস করি না। জন্য অন্তত 30-35 জন দোষী সাব্যস্ত হবে। একটা নোংরা খেলার ইঙ্গিত প্রথম দিন থেকেই পেয়েছিলেন। এতদিন পরেও বহু প্রশ্নের উত্তর পাননি অভয়ের বাবা মা। পরে তো ভিডিওতেই দেখেছি অনেক ক্রাইম সিনে, তখন ইন্দিরা মুখার্জি সবাইকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দিচ্ছিলেন এরা আমাদের এইসব। তারা কেন থাকবে ক্রাইম সিনে, যেখানে বাবা মা ঢুকতে পারছে না, পুলিশের পায়ে ধরে কেঁদেও বিনা অনুমতিতে আমার মেয়ের দেহটাকে নিয়ে এক প্রকার পুড়িয়েই দিতে চেয়েছিল। আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, তাও করতে দেয়নি। মেয়ের এমন পরিণতির পর আর কাউকেই পড়াশুনো করে বড় হওয়ার আশীর্বাদ দিতে ভরসা পান না অভয়ের বাবা। আর বাংলার চ্যানেলকে ধন্যবাদ জানাবো, কারণ প্রথম দিন থেকে তারা যেভাবে প্রচার করে আমাদের এটাকে জাগিয়ে রেখেছে সবার মনের মধ্যে। কোনো মেয়ে বা ছেলেকে আমি এখন বলতে সাহসই পাই না যে ভালো করে পড়াশোনা কর, এটাই আমরা মেয়েকে আমি তাই বলতাম। আসলে এমন এক একটা ঘটনা, এমন পরিস্থিতি থাকে যার সঙ্গে আমরা নিজেরাও খুব রিলেট করে ফেলি। সেখানে আবেগ ছাড়া কি রয়েছে? আবেগই তো রয়েছে, আর আগুন রয়েছে যেটা আমরা নিভে দিতে চাইছি না। মানুষের মন থেকে প্রতিবাদের আগুন নিভে যাক, চান না অভয়ের বাবা মাও। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে অনেকের মনকেই হয়তো হতাশা গ্রাস করে নিয়েছে। অভয়ের বাবা মায়ের আশা, বিচারের আকাঙ্ক্ষা যেন মানুষের মন থেকে না চলে যায়। যতই ঝড়ঝঞ্ঝা আসুক, বিচার ছিনিয়ে আনা হবেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।